তো চলে এসেছি কালী পুজোর লাস্ট পার্ট নিয়ে। এই দিন ছিল বিসর্জন। তো দুপুরবেলা মোমবাতি প্রতিযোগিতা হচ্ছিল, এছাড়া অন্য খেলাও হচ্ছিল। তো আমি ভেবেছিলাম নাম দেব, তারপর আর মোমবাতি প্রতিযোগিতায় নাম দিইনি, কেননা আগে একবার হয়েছিল কি, আমার মা শঙ্খ বাজানো প্রতিযোগিতাতে মানে ওরকম মানে টাইপের হয়েছিল। তো এরা করেছিল কি ওরকম মানে সেকেন্ডের ব্যাপারে, তো তো ওরকম হলে ওরা আবার করায়, কিন্তু সেই বছরটায় ওরা করায়নি। ওরা সেকেন্ডের পরে যেটা ছিল সেইটাকে মানে করে ওরা বলছিল যে কিছু হয়নি বলে আর ওরা করায়নি। তো তারপর থেকে আর বুঝে গেছি যে এরা ঠিক এরকমের নয়। তো দেখলেও আমার কোনো যায় আসে না, কেননা এরা এরকমই করেছিল। তারপরেও মানে এই রকম করে এরকম, তো এর জন্য আর মোমবাতিটা জ্বালাতে যাইনি। তো এখানেই তারপরে ওই খেলা হয়ে যেতে সবাই চলে গেছিলো। তো এটা আমাদের পাড়ার ভিতর। তো সন্ধ্যাবেলা চলে গেছিলাম বিসর্জন উপলক্ষে ঠাকুরের জন্য সিঁদুর আর মিষ্টি আনতে। তো তারপরের অবস্থাটা দেখো, এই যে অবস্থাটা হয়েছে, প্রচুর ঝড় বৃষ্টি বজ্রপাত সব কিচ্ছু হয়েছে। তো এরপর যেটা হয়েছে সেটা হলো ইলেকট্রিক তো চলে গেছে। তো আমরা তখন ওই বাবার গোডাউনে বসেছিলাম, শুয়ে বসেছিলাম ওখানে। বিছানা তারপর সোফা এসব আছে তো ওই বাবার গোডাউন। তো এইখানটায় শুয়ে পড়েছিলাম। তো আর ওই আমাদের পাশে বাড়ি আছে, তো ওই বাড়িতে আমরা যাইনি। তো ওইখানটায় দেখা গেল কি ওইখানটায় ইলেকট্রিক চলে গেছে আর বাবার গোডাউনে ইলেকট্রিক আছে। তো তারপর আমরা চলে যাচ্ছি, কিন্তু তোমরা হয়তো বলবে যে এগুলো কী করে চলছে, এগুলো জেনারেটারে চলছিল। তো ওই যে আমাদের বাড়ির একদম রাস্তার ধারেই। তো তারপরে ওই রাস্তা থেকে চলে এসেছি ঠাকুরের কাছে। তো আমরা এসেছিলাম প্রায় 11টার দিকে বা 11টার পরে। তো এসে দেখছি কেউই নেই, কয়েকজন হাতে গোনতে কয়েকজন, তো যারা হয় তো তারাও নেই। তাই এখানে দেখতে পাচ্ছ জলের জন্য সব কাদা কাদা অবস্থা, সব কাদা কাদা অবস্থা। আসলে হয়েছে কি, চারিদিকে রাস্তা, মানে চারিদিকে রাস্তার মাঝখানে ওই জায়গাটুকু মানে জল যাওয়ার জায়গা নেই, আর যত জল ওইখানে জমা হয়েছে তো ওই জন্য কাদা হয়েছে। তো এখানে হয়েছে কি, যারা ছিল তারা কেউ ছিল না। তো আমরা যাওয়ার পরে আমরা এখানে মানে কপাল ভালো ছিল, যার জন্য আমি মা এরকম করে 5জন আমরা ওই যে ঘোরে, তো ওইটার মানে কপালে ছিল, হয়ে গেছে। আমি তো খুব খুশি হয়েছি। তো ওইটা করেছি। তো এর আগেই তো ওটা ভিডিওটা করা হয়নি, কে করবে বলো, তো ওটা করতে পারিনি। তো এরপরে বলছিল যে কে বরণ করবে বরণ করবে। তো এখানে একটা ঠাকুমা বরণ করছে। তো বরণের পর ওই সময়টাও যে মানে খুব লোক ছিল তার নয়। তো তারপর যখন আমরা সিঁদুর দেব, মানে বরণের সময় লোকটুকু অতটা ছিল না। যখন আমি সিঁদুর মানে মিষ্টি খাওয়াতে যাচ্ছি, সিঁদুর পরাতে যাচ্ছি, ও বাবা মৌমাছির মতো চারিদিক থেকে ঘিরে ধরেছে। মানে কি বলবো, আমাদেরকে মানে সে আমি মানে প্লেস পাচ্ছিলাম না। তো লম্বা হওয়ার একটা সুবিধা ছিল কি, মানে লম্বা আছি বলে, তাই যে ওখানে একটা টুল মতো দিয়েছিল, ওতে দাঁড়াতে হয়নি। তো ওখানে সরাসরি আমি মানে ঝটপট করে করতে পেরেছি, সিঁদুর পরাতে পেরেছি, মিষ্টি খাওয়াতে পেরেছি, নাহলে আরও দেরি হতো। ওরা আসলে কি বলবো, ওই সময়টা খুব রাগ ধরছিল, কেননা তোমরা আগে থাকতে আসোনি, আর যারা মানে ওই সব কাজগুলো করছিলো তোমরা তাদেরকে সুযোগও দিচ্ছ না। তোমরা এসে হুড়মুড়িয়ে উঠে যাচ্ছ ঠেলে ঠেলে।
তো এখানে আমি যেটা বলছিলাম লম্বা হওয়ার কারণে এইটা আমার সুবিধা হয়েছে যে ও টুলটার অপেক্ষা আমার করতে হয়নি, আমি এই মাকে সিঁড়ি পড়াতে পেরেছি এরকমভাবেই, তো নাহলে আরও দেরি হতো। তো তো এখানে নাচ হচ্ছিল, তো আমি ওরকম ওই নাচ দেখছিলাম, এদের নাচ। তো তারপরে মা আগে বলেছিল যে বাড়ি যাব, তো এখানে মাকে ডাকতে এসে দেখি মা সেই কনে কাঁচল নিয়ে নিয়েছে, তো আমি আর ডাকতে যেতে পারিনি। তো তারপর ওটা নিয়ম হচ্ছে ঠাকুর বিসর্জন হয়ে ফিরলে তারপর আসতে হয়, তো ওখানে তো কেউ থাকবে না। তো মা বলেছিল যে আসলে মা নিয়ে নিচ্ছিল না, ওরা শরীরটা খারাপ ছিল, তো এখানে চাপে বাদে নিয়ে আসতে বলছিল, মানে বারবার বলছিল, তো নিতে চাইছিল না। তো তার জন্য মা বলছে, মাকে বলছে, মা বলে ঠিক আছে। দেন আমি বাড়ি আসছিলাম না বলে তাই। তো তারপর আমি মাকে ডাকতে যাচ্ছি, তখন মা দেখে কনকাঞ্জলি নেওয়া হয়ে গেছে। তো তারপর কিছু করার নেই, তো তাই
আমি ওই নাচ দেখছিলাম। তো এই ভাই আর ভাইয়ের বউটা কাপল ডান্স করছে, তো এরা তো খুব নাচানাচি করছিল, তো এদের একটু ভিডিও করে নিয়েছিলাম। তো তারপর ঠাকুর আসতে দেরি হচ্ছিলো বলে ওরা বললো যে ঠাকুরের এই সাইড থেকে চলে যাও। তো আমরা ওই ঠাকুরের মুখ না দেখে, আমার মা না দেখে চলে এসেছিলো। তো তারপর বাড়িতে চলে আসছিলো। তো তার আগে এইসব নাচগুলো হচ্ছিলো। তো নাচটা দেখতে খুব ভালো লাগছিলো, বর বউ মিলে খুব ভালো নাচছিল কিন্তু। তো এরপর ওই বাড়ি চলে আসছিলাম। তো আমাকে কিরকম সিঁদুর দিয়েছে দেখো। তো সবাই ভালো থেকো, টাটা।